الله الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، سيدنا وسندنا وطبيبنا قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. अजले उनकी पनाह आज मदद मांग उनसे, अजले उनकी पनाह आज मदद से, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना। सलातुन या रसूल अल्लाह अलैकुम अस्सलामुन या ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलयहकुम अहलुल इंजील बिमा अंज़लल्लाहु फ़ीही वमन लम यहकुम बिमा अंज़लल्लाहु फ़उलाइक हुमुल फ़ासिक़ून। वअंज़लना इलैकल किताब बिलहक़्क़ि मुसद्दिक़न लिमा बैन यदैहि मिनल किताब वमुहैमिनन अलैहि फ़हकुम बैनहुम बिमा अंज़लल्लाहु वला तत्तबि'
ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه محترم مسلمين الكرام رحمنا ورحمكم الله السلام عليكم ورحمة الله وبركاته সকলেই মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দেন এবং তার আজীবন সুন্দর করে কবুল করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমরার জীবন বিধান কি হবে আমরা কোন আইন মানব সে ব্যাপারে আলোচনা করেছেন পূর্ববর্তী নবীর উম্মতরা আগের জমানার যে নবীর উম্মত ছিল ইহুদি নাসারা বা ইহুদি খ্রিস্টান তারা মন গড়া সংবিধানের উপর চলত তারা তাদের আল্লাহর কিতাবের পরোয়া করত না অর্থাৎ তাওরাত ইনজিল অনুযায়ী তারা বিচার সালিশ বা আদালত চালাইতো না যে কারণে তাদের মধ্যে ফিতনা ফাসাদ শেষ পর্যন্ত ঈমানের বিলুপ্তি ঘটছে সব ঈমান হারা হয়ে গেছে তারা ধর্মচ্যুত হয়ে গেছে নামই আছে ধর্ম কাজে কোনো ধর্ম নাই কিছুই নেই ধর্মের চর্চাও এদের মধ্যে নাই যদিও তারা বলে জাতিতে খ্রিস্টান বা ইহুদি মূলত তারা হয়ে গেছে নাস্তিকবাদী কি হয়ে গেছে আল্লাহ বা স্রষ্টাতে তারা বিশ্বাসী করে না অর্থাৎ তারা আল্লাহর আইন থেকে সরে যাওয়ার কারণে পর্যায়ক্রমে তারা একেবারে আল্লাহর দিন থেকে আল্লাহর পথ থেকে চূড়ান্তভাবে বিচ্যুত হয়ে গেছে এই ব্যাপারে আল্লাহ তাআলা নবীজির দরবারে যখন ইহুদিরা আসতেন তাদের কিতাবও ছিল একটা আর ওরা নবীর সামনে এসে বলতো আরেকটা তখন নবীজি এগুলা খোলাসা করে দিতেন যে আহলে কিতাব তোমাদের যে আলেম ওলামা
তোমাদের যে নেতৃস্থানীয় লোক ওরা তোমাদের কিতাবকে বিকৃত করতেছে। ওরা কিতাবে যা ছিল তা মানে না, গরিবের জন্য চাপায় দেয়, ধনীর জন্য চোখে দেখে না। সুতরাং তোমরা তোমাদের কিতাব অনুযায়ী বিচার করো। তখন ওরা নানান কথা বলার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমা সমূহ নাযিল করেছেন। বিশেষ করে আমাদেরকে এর মাধ্যমে শিক্ষা দিয়েছেন আমরা যেন কিভাবে কি দিয়ে বিচার সালিশ করব, আমাদের বিচার ব্যবস্থা কি হবে, একজন মুমিন মুসলমানের বিচার ব্যবস্থা কি দিয়ে হবে, সেটা ইহুদিদেরকে আল্লাহ বলেছেন, আমাদেরকে বুঝাই দিয়েছেন। মানব গড়া মতবাদ দিয়ে কখনোই বিশ্বে শান্তি আসে না, আসবেও না। মানব গড়া মতবাদ দিয়ে মানুষ চিরকাল শান্তির দিকে ধাবিত হবে, কিন্তু শান্তিকে তারা খুঁজে পাবে না। শান্তি পাওয়ার জন্য আল্লাহর আইনের কোনো বিকল্প, আল্লাহর আইনের কোনো বিকল্প নাই। অথচ এই পৃথিবীর মুসলমান ইহুদিদের মতোই হয়ে গেছে। তাদের আচার আচরণ পুরাপুরি ইহুদিদের মতো। তারা সামাজিকভাবে বা বিভিন্নভাবে যে বিচার সালিশ আদালত চালায় সেখানে কোরআনের আইনের কোনো পরোয়া, বরং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আছে। আপনি যদি নিজ ব্যক্তিগত উদ্যোগে সামাজিকভাবেও কোরআনের আলোকে বিচার করতে যান তো আপনার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশনে যাবে। তার মানে ইহুদিদের সাথে আমাদের খুব একটা দূরত্ব নাই, ঠিক না বেঠিক? ইহুদিরা যেমন মন গড়া আদালত চালাইছে, আমরা এখন আমাদের মতো করে আইন রচনা করে চলছি। এখানে আল্লাহর কিতাবের কোনো পরোয়া নাই। সুতরাং আল্লাহ বলেছেন ইহুদিরা যেমন ধ্বংস হয়ে গেছে, আমাদেরও ধ্বংস হওয়াটা জাস্ট সময়ের ব্যাপার। খুব তাড়াতাড়ি এমন পরিবেশ আমাদের মধ্যে আসবে যে আমাদের মধ্যে ইসলামের চর্চা থাকবে, নাম কাউ আসতে, নামে মুসলমান হবে, কামে ইবলিসের বাপ হবে। এরকম এখন আছে না? তার নাম মুসলমানের নাম, তো একেবারে শয়তানের বরবাদ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু এটা ইহুদিদের সাথে নবীজির বাহাস ছিল, যেন আল্লাহ বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিয়াহকুম আহলুল ইনজিল বিমা আনজালাল্লাহু ফীহি। আল্লাহ বলেন ইনজিলের অনুসারী তথা খ্রিস্টানদের উচিত ছিল সেই অনুযায়ী বিচার করা যা তাদের কিতাবে রয়েছে। আল্লাহ তাদের কিতাবে যেভাবে বিচারের নির্দেশ দিয়েছেন সেভাবে বিচার করা উচিত ছিল, সেটাই হচ্ছে যুক্তিযুক্ত। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর যারা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে রায় দেয় না বা বিচার করে না, তারা হচ্ছে ফাসিক। তারা কি? যারা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বিচার করে না, তারা কি? তো ফাসিক জান্নাতি না জাহান্নামী? وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله. সুতরাং আমার হাবিব, আমি ইনজিলওয়ালা ইহুদি খ্রিস্টানকে বলছি তারা যেন কিতাবের আইন মেনে চলে। আপনার জন্য আমি সত্য কিতাব অবতীর্ণ করেছি, যেগুলা ওই দুই কিতাবেরই সমর্থক। কোরআন, ইনজিল এবং তাওরাতের বিরোধী না। তাওরাত এবং ইনজিলে যা রয়েছে তার সত্যতা প্রমাণকারী এবং তার সমর্থক রূপেই আমি সত্য কিতাব আপনাকে আমি দান করেছি।
সেগুলোর সংরক্ষক এবং সাক্ষী রূপে। ওই কিতাবগুলাকে ওরা অস্বীকার করত, হেরফের করত। এই জন্য আমি ওই কিতাবগুলারই আইনকে আমি মজবুত করে দিয়েছি, তার সমর্থক রূপে, তার সাক্ষী স্বরূপ এই সত্য কিতাব কোরআন আমি নাযিল করেছি। সুতরাং কোরআনের কোনো বিধান ইনজিল এবং তাওরাতের বাইরে নয়। ইহুদি খ্রিস্টানরা এটা মানা উচিত, কারণ এদের যে কিতাব, এদের যে হুকুম আহকাম, সেটাই কোরআনের মধ্যে স্পষ্ট করে সমর্থন করে বলা হয়েছে। যে কারণে আস্তে আস্তে আরবের খ্রিস্টানরা, ইহুদিরা মুসলমান হয়ে গেছে। যারা প্রকৃত ইহুদি ছিলেন বা একত্ববাদে বিশ্বাসী ছিলেন, ওরা তখন কিতাব মিলাই দেখলো যে হ্যাঁ, আমাদের কিতাব আর কোরআনের মধ্যে কোনো বেশ কম নাই, সেখানে একজন নবীর বেশ কম হয়েছে বাস। আর যেগুলো হিংসুটে ফিতনাবাজ, এরকম হ্যাঁ আমরা নবীর উপরে আরেকজন নবী আইসা বলবে, এটা কি মানা যায়? এই হিংসা এখন আমাদের ভিতরে ঢুকছে। আমাদের মধ্যে আছে না? মুসলমানদের মধ্যে দ্বিমত থাকতেই পারে, কোরআনের ইলম নিয়ে দ্বিমত থাকতে পারে, হাদিসের ইলমের ব্যাপারে দ্বিমত থাকতে পারে, কিন্তু ফিতনা হতে পারে, মারামারি কাটাকাটি হতে পারে। সেটার সমাধানের জন্য শান্ত মস্তিষ্কে কোরআন সুন্নাহ নিয়ে বসতে হবে, যেটাকে আমরা বাহাস বলি। এটা চলবে, আদালত রায় দেবে ইসলামের জন্য কোনটা সঠিক আর কোনটা বেঠিক। তা না করে এখন আমরা পরস্পরের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়াইছি যে খুন খারাপি পর্যন্ত গিয়ে গড়ায়। এগুলা ধ্বংসের আলামত। কিসের আলামত? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। সুতরাং আমার নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনিও বিচার করবেন আমি আল্লাহ যা নাজিল করেছি তার বরাবর। নবীর আদালত হবে কি? আল্লাহ যা নাজিল করছেন তদনুযায়ী। এখন আমাদের মুসলমানদের আদালত কিভাবে চলে? সুতরাং আমরা ফাসিক। লা তাত্তাবি' আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। হে শ্রোতা মণ্ডলী, এ মুমিন মুসলমান জনতা, তোমরা ওই লোকেদের দল বড় দেখে, আমি এটা বুঝাই বলতেছি, তাদের দিকে খেয়াল করো না, বরং তোমরা তাদের দিকে খেয়াল করো না, আল্লাহর নিকট থেকে আগত সত্যকে ত্যাগ করে। অর্থাৎ তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে যে সত্যটা আসছে এটা বাদ দিয়ে তোমরা নিজের আর খেয়াল খুশির দিকে ধাবিত। তো এখন আমরা কোন দিকে ধাবিত আছি? বাংলাদেশের সংবিধান কি কোরআন সুন্নাহর বানানো, আল্লাহর কিতাব অনুযায়ী? মন গড়া বানানো। সুতরাং আমরা এখন মন গড়া সংবিধানের উন্মত, আর আল্লাহ সেটা নিষেধ করেছে। এই জন্য দায়ী কারা? আমরা মুসলমানরা যদি সবাই চাইতাম যে আমরা আল্লাহর আইন মানব, তাহলে অবশ্যই এই দেশ পরিবর্তন করা সম্ভব ছিল। কিন্তু যাদের উপর আপনারা বিশ্বাস করবেন, এই আলেম সম্প্রদায় বিশ্বাসের জায়গায় এখনো অর্জন করতে পারে নাই। ব্যর্থতাটা জনতার না, ব্যর্থতাটা আমার মতো দায়িত্বশীল আলেম। আমাদের আচার আচরণ যা দেখা যায়, সাধারণ মানুষ স্পষ্টতই বুঝে এদেরকে ক্ষমতা দিলে আর দায়িত্ব দিলে প্রতিপক্ষেরা বাঁচার কোনো সম্ভাবনা নেই। কথা ঠিক না? আমাদের বিবদমান পরিস্থিতির কারণে আলেমুল আমাদের নেতৃত্ব কেউ মানতে বা বিশ্বাস করে না। আমরা সেইভাবে আপনাদেরকে আমাদের চারিত্রিক দৃঢ়তা দেখাইতে পারি না।
বিপরীতে যারা দুনিয়াদার, যারা মানব রচিত সংবিধানের তাবেদার, তারা চমৎকারভাবে আপনাদের বিশ্বাস অর্জনে সার্থক হয়েছে। এর পুরো দায়ভারটা আলেম সমাজের উপর, আপনাদের উপর কোনো দায় নেই। সুতরাং আল্লাহ বলেছেন যতটুকু পারো ততটুকুও নয়, একদম স্ট্রেট বলেছেন নবীকে যে আপনি বিচার করবেন কোরআনের আলোকে। কিসের আলোকে? আমাদেরকে বলেছেন যে তোমরাও মানুষের খেয়াল খুশিকে অনুসরণ না করে আল্লাহর কোরআনকে অনুসরণ করো, আল্লাহর দেওয়া সত্যকে অনুসরণ করো। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, লিকুল্লিন তোমাদের প্রত্যেকের জন্য, জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা, এক একটা শরীয়ত এবং আলাদা আলাদা পথ রেখেছি। প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন কানুন রেখেছি, ভিন্ন ভিন্ন চলার পথ রেখেছি। ওয়ালাউ শাআ আল্লাহু লাজাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান, আর আল্লাহ যদি চাইতেন, এই ব্যাপারে আল্লাহ সক্ষম তোমাদের সকলকে একটা জাতি বানিয়ে, এটা আমি পারতাম, এটা আমি আমার সক্ষমতার ভিতরে, আল্লাহর সক্ষমতার ভিতরে। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন যে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা দিয়ে পরীক্ষা করা হবে। আল্লাহ চাইলে আমাদের সকলকে এক চাবি দিয়ে মুমিন বানাইতে পারে, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো আমি তোমাদের উপর কিতাব দেব, ইনসাফ দেব, এবার তোমরা বিচার করবে, তোমাদেরকে আমি সেই জ্ঞানও দেব। সুতরাং তোমরা বুঝে শুনে যদি আমার কিতাবের বিরোধিতা করে আসো, আমি তোমাদেরকে কখনো পথ দেখাবো না। এই জন্য আল্লাহ বলেন যে এটা তোমাদের জন্য পরীক্ষা, তোমাদেরকে অনেক ঝামেলা দিয়ে পরীক্ষা করবে, দেখবো তোমরা এক জায়গায় থাকতে চাও কিনা, আমি আল্লাহর প্রতি তোমাদের দরদ কতটুকু আছে, যেহেতু তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। কি কাজে বলুন? কি কাজে? ভালো কাজে তোমরা কি করো? আমরা সমাজে কি ভালো কাজে প্রতিযোগিতা আছে? খারাপ কাজে কিন্তু দারুণ প্রতিযোগিতা। এর বিয়েতে 10 লাখ, আমার বিয়েতে 15 লাখ, আছে না? নাই? তোর বাড়িতে এটা বাজাবে, আমার বাড়িতে ওইটা বাজাবে। ওর বাড়িতে ফ্যান ফুরবে, আমি একটা রাফিন ফুরবো, আছে না? নাই? এ আমার বদনাম করবো, আমি 10 বেড়া বাড়া করে বদনাম ফুরব, আছে না? নাই? খারাপ কাজ আমরা এমন ভাবে এক্সপার্ট হচ্ছি, হে আমার কিল মারছে, আমি খুন করলাম, এটাও খারাপ কাজের প্রতিযোগিতা। একজন আপনার থাপ্পড় মারছে আর আপনি নিয়ত করছেন মার্ডার করার, কি কাম প্রতিযোগিতা করলেন? এইরকম প্রতিযোগিতা আসেনি অমুক 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাহাজ্জুদ সহ পড়ব, আসেনি? বল বল ফুরকত তা একটা নামাজ দিছে, তাহলে নামাজ কেলা, আছে না? নাই? অনলার মূল্য বিয়েছে গা, আরে কি মানুষটা কুত্তাইছি রে, নানান ধরনের কথা। কিন্তু যখন দেখবেন টিভি, কার থেকে এটা বড়টা কিনতে, কার দোকানে সবচেয়ে ভালো বড় টিভিটা লাগান যায়, এই সময় পয়সা পুরায় না। মসজিদে দিতে গেলে নিচে যাইতে যেতে 2 টাকার পরে আর পাইলে দিত, পায় না। কিন্তু আল্লাহ এটা বলেন, আল্লাহ বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করো।
একজন একটা মাদ্রাসা করেছে, তুমি 10টা করো। একজন 10টা করেছে, তুমি 20টা করো। একজন ইমাম মসজিদ বানাইছে 10টা, তুমি চেষ্টা করো যেন বানাইতে পারো 15-20টা। একজন মানুষ সমাজের 10 জন মানুষকে কম্বল দিছে, তুমি 500 জনকে দাও। একজন মানুষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মরবার সময় ভরি দোয়াটা আর মনে থাকে না। খালি এটা চিন্তা করি না যে উনি যে মরছে গেছে, আমারও যাওয়া লাগবে। আমরা মনে করি কি মরছে বেটার লেগে দোয়া করছে, কার লেগে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা তো মরা বেটার দোয়া না, এটা আপনার আত্মস্বীকৃতি। আমরা আল্লাহ থেকে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন, আবার আল্লাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। কার দিকে? এটা মূলত ওই বেটার মরণ দিকে নিজের মরণের ঘোষণা দিতেছে, আমার ভাই গেছে, আমিও যাওয়া লাগবে। সুতরাং চিল্লা চিল্লি হাউ মাউ ডাক্তারের কাছে দৌড়ে কোনো লাভ, এ যাওয়া চূড়ান্ত যাওয়া, যেতেই হবে। এখানে কোনো কাজ, কোনো তদবির লাভে আসবে? সুতরাং মনকে বুঝতে কি ভাইও গেছে, আমারও যাওয়া লাগবে, কিন্তু তার মধ্যে সেরকম কোনো প্রভাব দেখা যায় না। বোঝা উচিত সে মারা গেছে, আমিও মরব, কিন্তু যাব কোথায়? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে আল্লাহর দিকে ফিরতে হবে। জন্য আল্লাহ বলেন মারজিউকুম জামিআ, ইহুদি খ্রিস্টান মুসলমান নাস্তিক মাস্তিক আস্তিক ফাস্তিক যা সব দূরে। কিয়ামতের দিন কেউ আমার থেকে গোপন থাকবে না, সব চলে আসতে হবে জামিআ। আদমের যত সন্তান, যত মানব আমি তৈরি করেছি, পাহাড়ি জঙ্গলে যথায় যে বাসস্থান ছিল, মুমিন মুসলমান কাফের মুশরিক খারাপ ভালো যে যেখানে আছে, সব কটাকে আমি এক জায়গায় করে আমার দিকে আসতেই হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। তখন তিনি সিদ্ধান্ত দিবেন যে সকল ব্যাপারে তোমরা ইখতিলাফ করেছো, মতবিরোধ করেছো। কি করেছো? আমাদের মধ্যে মতবিরোধ আছে না? তার মানে আল্লাহ ইহুদিদেরকে বলবে, তোরা যে ধর্ম পাল্টাইছিস, ওরা বলবে, তখন আল্লাহ সত্যটা প্রকাশ করে দেবে। মুসলমানের মধ্যে সকলকে দাঁড় করে আল্লাহ তাআলা সত্যটা বলে দিবেন যে আমার কোরআনে তা ছিল না, তুমি সেটা বলেছো। রাসূল বলবেন, আমার বক্তব্যে সেটা ছিল না, অথচ তুমি বলেছো। এই অবস্থা থেকে বাঁচার একটাই মাত্র পথ, ইসলামের বিরোধী হয়, ধর্মের বিরোধী হয় এইরকম কোন কাজ যাবেন এবং ওটাকে আপনি সমর্থন করবেন না। তাইলে অন্তত আপনি বুঝতে পারবেন যে আপনি যে দলেই থাকেন কিছুটা হকের উপর আছে। যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে যায় না, ওই ধরনের কথা বলাও যাবে না, সমর্থনও করা যাবে না। নবীর সাহাবীদের শানে যায় না, মুতাবার আউলিয়া কিরাম যারা সর্বসম্মতিক্রমে বুজুর্গ, তাদের ব্যাপারে যায় না, তাদের ব্যাপারে ওই সমস্ত শব্দ চয়ন করা যাবে না, বা ওই ধরনের ধারণা রাখাটাও ঠিক হবে না। সাধারণ মানুষের বেলায় তো ধারণা রাখতে নিষেধ করছি না, ধারণা করে মানুষকে কথা বলে, এটা মহাপাপ। এটা কি পাপ? মহাপাপ। যেহেতু কোরআনে বলছে এটা ছোট গুনাহ হবে না, অধিকাংশ বলছেন এটা কবিরা গুনাহ। মানুষের ব্যাপারে খারাপ ধারণা মানুষ রাখে কি রাখে না? কয়জনের ব্যাপারে কয়জন জানে? দেখেন মন্তব্য করতেছে, ভাই আসল ঘটনাটা সে জানে না, তার ধারে কাছেও নেই, কিন্তু গিয়া দেখেন সংসদ ভবনে যাওয়া হয়েছে, সব ওই শাস্ত্র বইয়ে কইলে কথা কেন? আসলে কি আমরা জানি কিছু? কিন্তু এই বাঙালির মধ্যে একটা বড় স্বভাব, না জানা কথা বলে বেশি। কিন্তু এই ধরনের কথা বলাটা পাপ। এই ধরনের কথা বলাটা কি পাপ। মানুষকে ধারণা করে কথা বলতে নাই। অথচ আমাদের যে বদনাম যা করি সব আন্দাজ, ওই ঠ্যাংটা আমি পালাইছি, এর শুনলে যেহেতু বুঝে গেছে শুরু সারা রাত দূরে কিতা করে কথা কথা আছে না নাই, এর শরীরটা রোগা, মনে গাঞ্জা খায়, কত ধরনের কথা আছে না নাই।
وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك হে মুসলমানগণ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী তোমরা বিচার নিষ্পত্তি করো। আমাদেরকে আল্লাহ কি বলেছেন? আল্লাহ যা নাজিল করছেন তদনুযায়ী তোমরা বিচার ব্যবস্থা করো। আমাদের মধ্যে সেটা আছে। এই জন্য নামাজ আছে, মসজিদে শান্তি আছে। ঘরে গেলে শান্তি নেই, সমাজে গেলে শান্তি নাই, রাষ্ট্রীয় ব্যবস্থায় গেলে দেখা যায় নিরাপত্তা নাই। যেখানে আপনি ইসলাম পালন করবেন সেখানে আপনি শান্তিতে থাকবেন। ইসলামের যতটুকু মানবেন ততটুকুতে দেখবেন আপনার চারপাশে শুধু কল্যাণ আর কল্যাণ। ঠিক তার থেকে বেরোবেন, যাই দেখবেন আগুনের আস্তে আস্তে। আমরা যদি সমাজের প্রতিটা কাজে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে পারতাম, আমরা যার ভয় করি তার ভয় করার কোনো প্রয়োজন ছিল না। খোলাফায়ে রাশেদার যুগে পুলিশও লাগবে, পুলিশও লাগে না। এমনকি শাসক ওমরের সামনে শয়তান পর্যন্ত আসেনি। কোরআনের শাসন মানুষকে এতটাই শান্তি দেয়। আমরা তো আসলে আমাদের মতো করে চলতে চাই এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। তাদের কথা বলছেন যারা দুনিয়াদার, এরা দলবর হইব, এদের হামফিডাম্পি বেশি হইব, শিল্পপতি হাজারপতি কোটিপতি হইব, এদের গলার ভাঁড় খুব বেশি হইব। এদের দিকে তোমরা কোনো খেয়াল করিও না এবং তাদের থেকে বাঁচতে থাকো, তাদের থেকে বাঁচতে থাকো, যাতে কখনো তারা তোমার পদস্খলন না ঘটায় কোন বিধানের মধ্যে। দুনিয়াদার আছে না নাই? এতে একজনে কইল না কোরআনে কোনো রাজনীতি নেই, কোনো ঠিক বলেন নাই কথাটা। কোরআনে রাজনীতি নেই, রাজনীতি নেই ভোটের ব্যবসা করা, কি বলেন? কোরআনে রাজনীতি নেই, রাজনীতি মানে কি? ভোটের ব্যবসা করা না রাষ্ট্র নীতি? তা আল্লাহ পরিষ্কার বলেছেন মুসলমানের রাষ্ট্রীয় নীতি, সামাজিক নীতি, ব্যক্তিগত নীতি সব হবে কোরআনের আলোকে। কোরআন তো আগা করে রাজনীতি। দেখুন আমাদের দেশের মুসলমানের মাথায় কি ঢুকছে। এরা মনে করে কোরআনে কিছুই নেই, জানবে কেমনে? কোরআনের মূলটা তো উল্টা একদিন দেখেন। কোরআন আগাগোড়া আইন, মানব জীবনের বিধান, কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একজন মানুষের জীবনের পূর্ণাঙ্গ বিধান। যে আইন আমাদের সংবিধানে নাই সেটাও ইসলামে আছে, সেই সমাধানটাও আমাদের কোরআনে দেওয়া আছে। যে কারণে আমরা পরিপূর্ণ কোরআনকে অ্যাভয়েড করে চলতে পারি না। কোরআনকেও আমরা টেনে আনতে হয় কোনো কোনো জায়গায়, ওই আর কি সুবিধা মতো। যেখানেই দুনিয়াদারদের খেয়াল খুশি আসে সেখানে আমরা স্তব্ধ হয়ে যাই। হায় হায়, এরা তো বড় পার্টির লোক, এরা এত বড় বড় দলের লোক, ওদের সাথে মোকাবেলা করলে তো সমস্যা, লো আমরা এর পিছিয়ে যাই। এইটার কথা আল্লাহ বলছে যে তোমরা তাদের ক্ষমতা, তাদের দাপট আর তাদের দিকে খেয়াল খুশির দিকে তাকাবে না, তাদের অনুসরণ করবে না। কারণ তাদের অনুসরণ করলেই তুমি কিন্তু আল্লাহর কিতাবের আইন থেকে বিচ্যুত হয়ে গেলে। তুমি আল্লাহর কিতাবের আইন থেকে কি হয়ে গেলে? বিপদগামী হয়ে গেলে। فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم তো যদি এরপরেও কেউ তোমরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রেখো আল্লাহ তাদের কপালে শাস্তি লিখে দিয়েছেন, তারা শাস্তি ভোগ করবে, এতে কোনো সন্দেহ নাই। তারা পাপের শাস্তি ভোগ করবে।
وإن كثيرا من الناس لفاسقون আর ফাসিকদের সংখ্যা হবে অনেক। আল্লাহর নির্দেশ অমান্যকারীর সংখ্যা হবে কাসীর, অনেক। যত সামান্য আল্লাহর নির্দেশ মানে আর অমান্যকারীর সংখ্যাটা অনেক বেশি হবে। এই জন্য আল্লাহ বলছেন বেশি হলেও তোমার দায়িত্ব তুমি মানো। তুমি যদি মানো অবশ্যই তুমি হেদায়েত পাবে, আর যদি না মানো তাদের ভয়ে তাদের দিকে ধাবিত হও, তাহলে তোমরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা সবকিছুর ভিতর দিয়ে চেষ্টা করে যেন আল্লাহর আইনকে ধরে রাখা যায়। কথা ঠিক না ঠিক? বাংলাদেশে ইসলামী রাজনীতিরও অনুমোদন আছে। আমাদের দেশের যারা সেকুলার বা অন্য সমাজতান্ত্রিক ব্যবস্থাপনা, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বিশ্বাস করে, ওরাও কিন্তু আমাদের প্রতি সহানুভূতিশীল। ওরাও কিন্তু আমাদেরকে ধর্মীয় রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, ঠিক না? ধর্মীয় দল আছে না নাই? এই ধর্মীয় দল করার সুযোগ কিন্তু ওনারাই দিয়েছেন। কারণ আমাদের দেশের যারা সেকুলার বা ধর্মনিরপেক্ষতাবাদী বিশ্বাস করে, অথবা যারা ধর্ম মানে আবার মনে করে যে রাজনীতিতে এটা আনার দরকার নেই, তারাও কিন্তু আমাদেরকে একটা সুযোগ দিয়ে রাখছে। পারলে আপনারা জনগণ নিয়ে যান, জনগণকে আপনারা বলুন কেন ইসলামী কোন দল যদি নির্বাচন করে কি না করে কেউ। সুতরাং এখানে সন্ত্রাস করার কোন সুযোগ, হাইজ্যাক করার কোন সুযোগ আমরাও চেষ্টা করতে হবে। ওই যে কথা আমি আগে বলেছি, আমরা আলেমরাই, আমরা যারা ইসলামের দায়িত্বে, আমরাই আমাদের অবস্থানটাকে ধ্বংস করে দিয়েছি। জাতি আমাদেরকে বিশ্বাস করতে চায় না। এটা পূর্বে থেকে একটা ষড়যন্ত্র আছে, ব্রিটিশের ষড়যন্ত্র আছে এই ভারতে, যে মুসলমানকে কিভাবে একদম ড্যামেজ করে দেওয়া যায়। এই জন্য পশ্চিমা ষড়যন্ত্র বলবৎ আছে। কিছুদিন পরে পরে দেখবেন একটা ফিতনা, কিছুদিন পরে পরে একটা দ্বন্দ্ব ইসলামের মধ্যে লাগতেছে। কোনটা জানি কোথা থেকে আসে, এই শেখ সেই শেখ। এই ব্যাপারগুলোর মাধ্যমে আস্তে আস্তে মুসলমানদের মাধ্যমে এরা মুসলমানদেরকে ধ্বংসের লীলায় মেতে উঠেছে। সুতরাং আপনারা যদি ধর্মীয় দলে ঈমান আকীদা সঠিক আছে যেটাকে মনে করেন, এইরকম দলকে আপনি সমর্থন করলে বাংলাদেশ সংবিধান আপনাকে নিষিদ্ধ করবে না। কোন সন্ত্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশের সংবিধান সমর্থন করে না। কিন্তু ধর্ম আপনি যদি রাজনীতি করেন, আপনাকে যদি জনগণ ভোট দেয়, ক্ষমতায় যান। জনগণ যদি চায় দেশ চলবে কোরআনের আইনে, কোন সমস্যা আছে? তো আমরা মোটামুটি ভূতে খেতেও ধরছে, ভাতেও ধরছে, আলেম সমাজেরও ধরছে সবচেয়ে বড় ভূতে, সাথে সাথে সমাজের মানুষগুলোকে ভূতে ধরে ফেলছে। যারা একটু বুঝে শুনে নেতাগিরি করতে পারবে এরাই এই সমস্ত দলে নাই। এরা জানে এখানে গেলে অনেক কিছু আমাদের মন মতো হবে না। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তবে কি তারা অন্ধকার যুগের বিচার ব্যবস্থা কামনা করে? অন্ধকার মানে কি? জাহিলিয়াতের যুগের, যেখানে খুন, ধর্ষণ, হত্যা, রাহাজানি, মারামারি, কাটাকাটি, হাইজ্যাক আছে না নেই? এখন বাংলাদেশে এগুলো নেই। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, আর যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী তাদের জন্য আল্লাহর বিচার ব্যবস্থার উপরে কারো বিচার ব্যবস্থা নাই। যারা কি আল্লাহর উপর ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, তাদের জন্য আল্লাহর কালাম। সুতরাং ইসলামী দলে মানুষ একটু কমই থাকবে, কেবল তারাই থাকবে যারা সবশেষে আল্লাহর উপর বিশ্বাস রাখে। কার উপর বিশ্বাস রাখে? যারা দুনিয়ার লাভ লসের জন্য ঘুরে, তারা কখনোই কোরআনের আইন বাস্তবায়নের জন্য আসবে না, এটা সম্ভব না। আমাদের দেশে যারা রাজনীতি করে যার যার স্বার্থের জন্য করে। নামটা চমৎকার, জনসেবা। আসলে জনসেবা নয়, সম্পূর্ণই নিজ সেবা। প্রকৃত সংজ্ঞাটা হলো আপন সেবা।
কিন্তু যে ব্যক্তি আপন সেবার ধারণা করবে সে কখনোই আল্লাহর কোরআনের আইনের সেবা করতে পারে না। কারণ আল্লাহর আইনের সেবা তিনি করবেন যিনি একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রাখেন। অভাবে খারাপে ভালো মন্দ সব সময় তাকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। ভোট দিলে আমি আল্লাহর পক্ষে আছি, না দিলেও আছি, খাইলেও আছি, না খাইলেও আছি, মায়ের খাইলে আলহামদুলিল্লাহ, সিন্নি খাইলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের মধ্যে এরকম লোক কয়জন আছে? সিন্নি খাইতে দেখবেন বেড়া খোরা ভাঙে লিখতেছে, কিন্তু কুত্তা দেখলে দেখবেন একজন নেতারে ফালাইতে সব সময়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমরা যেন আল্লাহর আইনের উপর চলতে পারি, তবেই আমাদের জীবন, আমাদের পারিপার্শ্বিক জীবন হয়ে যাবে জান্নাতের সুখে সুখময়। আল্লাহ কবুল করুন। ইয়া নবী সালাম